নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অনেক সুপারিশ আছে, যেগুলো বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। দুদিন আগে প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন সংস্কার কমিশনের সদস্যরা। তারা বলছেন, ইসির স্বাধীনতা কমাতে নয়, বরং ক্ষমতা বাড়াতে সুপারিশ করেছে কমিশন। বিতর্কিত নির্বাচন এড়াতে এই সুপারিশগুলো করা হয়েছে। ফারজানা আক্তারের প্রতিবেদন। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের বিতর্কিত নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে গেল বছরের ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনা ও সুপারিশের ভিত্তিতে ৪ মাসের কর্মযজ্ঞ শেষে ১০০রও বেশি সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তবে গত রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, সীমানা নির্ধারণে স্বাধীন প্রতিষ্ঠান গঠন, ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব ইসির অধীনে না রাখা এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে সংসদীয় কমিটির কাছে নির্বাচন কমিশনারদের জবাবদিহিতা সহ সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশে ইসির অধিকার খর্ব হবে। প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন এই দুইটা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড ভোটার রেজিস্ট্রেশন এই দুইটার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। সিইসির এমন মন্তব্যের পর সংস্কার কমিশন বলছে এটি ইসির ভুল ধারণা। অংশীজনদের সঙ্গে আলোচনা করে দেশের নির্বাচনী ব্যবস্থা পুনরুদ্ধার করতেই এসব সুপারিশ বলে জানান কমিশনের সদস্যরা। সীমানা নির্ধারণে স্বাধীন প্রতিষ্ঠান গঠন ও ইসিকে সংসদীয় কমিটির জবাবদিহিতার মুখোমুখি করলে বিতর্কিত নির্বাচন এড়ানো সম্ভব। আর ভোটে অনিয়ম না হলে এসব সুপারিশ নিয়ে দুশ্চিন্তারও কারণ নেই বলে জানান তারা। তো এখানে বোঝার ভুল আছে, অন্যায় কাজ করলে তো তার জবাব দিতে থাকতেই হবে। আবার একই সঙ্গে এই যে কমিটিটা, এটা কিন্তু নির্বাচন কমিশনকে বলবে না যে আপনারা এইভাবে করেন ওইভাবে করেন। তাদের একটা গভর্নমেন্টের সাথে লিয়াজও করার জন্য একটা এন্ট্রি পয়েন্ট, এবং একই সঙ্গে যদি নির্বাচন কমিশন কোনো অন্যায় কাজ করে সেটা দেখার মতো একটা প্রতিষ্ঠান থাকতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, বিগত বিতর্কিত নির্বাচনের ইতিহাস যাতে আর পুনরাবৃত্তি না হয় সেটি নিশ্চিত করতেই সুপারিশ করেছেন তারা। কমিশনের পুরো প্রতিবেদন প্রকাশের পর নির্বাচন কমিশনের ভুল ধারণা দূর হতে পারে বলেও জানান তিনি। আমরা নির্বাচন কমিশনের ক্ষমতায়িত করার চেষ্টা করেছি। আমরা আমাদের বিবেচনা শক্তি কাজে লাগিয়ে অতীতের অভিজ্ঞতার আলোকে সর্বদলীয় একটা কমিটির কথা বলেছি। আমরা মনে করি এটা সঠিক। সংস্কার কমিশনের দেয়া সুপারিশ অংশীজনরা গ্রহণ করলে দেশের নির্বাচনী ব্যবস্থা পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।